আজকে আমরা পড়ব স্পিড বা দ্রুতি। গত ক্লাসে আমরা দূরত্ব এবং সরণ কি এটা আমরা পড়েছিলাম। দূরত্ব এবং সরণের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা কিন্তু দেখছিলাম, তাই না? তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকের নাম হচ্ছে স্পিড বা বাংলায় বলে দ্রুতি। তো আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে দেখো এই দ্রুতি শব্দটার সাথে খুব একটা পরিচিত না, আমরা কিন্তু এটার ইংরেজি শব্দটার সাথেই বেশি পরিচিত। শব্দটা কি? স্পিড। স্পিড শব্দটার সাথে আমরা পরিচিত। আবার ওইদিকে আবার আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বেগ। এই বেগ শব্দের সাথে কিন্তু আমরা পরিচিত, বা বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটির সাথেও আমরা ভালোই পরিচিত। তো এগুলো আসলে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন সময় ব্যবহার করি এই শব্দগুলো, কিন্তু ফিজিক্সে আসলে এই শব্দগুলো কি অর্থ বহন করে সেগুলো আমাদের জানতে হবে। তো আমরা গতদিন দেখলাম দূরত্বটা হচ্ছে পথের দৈর্ঘ্য আর সরণ হচ্ছে শর্ট ডিস্টেন্স বিটুইন starting point and end point of travel। তার মানে একটা যাত্রার শুরুর বিন্দু এবং যাত্রার শেষ বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব যেটা, সেটাই হচ্ছে সরণ। এবং আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে এইটা কিন্তু স্কেলার রাশি আর এইটা হচ্ছে ভেক্টর রাশি, তাই কি না? তো স্পিডের যে সংজ্ঞাটা লিখবো সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের, সরণ না, দূরত্বের সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তো দূরত্বের পরিবর্তনের হার বিষয়টাকে কিভাবে ডিনোট করব? আমরা যদি বলি এ থেকে একটা বস্তু এই পথে বিতে আসলো, এই পথে, এবং এই পথটার দৈর্ঘ্য হচ্ছে এস। তাহলে টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব এস। টি সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। তাহলে 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হবে এস বাই টি, এবং এই এস বাই টিটাই হচ্ছে দ্রুতি। দ্রুতিকে আমরা নির্দেশ করব ভি দ্বারা। ভি সমান হচ্ছে এস বাই টি। এককটা কি হবে? দ্রুতির একক কি হবে? দেখো এস এর একক, এস হচ্ছে দূরত্ব, দূরত্বের একক মিটার, আর টাইম হচ্ছে সময়, টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড।
তাহলে কোনো বস্তুর দ্রুতি 10 মিটার পার সেকেন্ড এর অর্থ কি? কোনো বস্তুর দ্রুতি তাহলে 10 মিটার পার সেকেন্ডের অর্থ কি বলতো? আমরা জানি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তার মানে 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে দ্রুতি। তাহলে কোনো বস্তুর দ্রুতি 10 মিটার পার সেকেন্ডের অর্থ কি? অর্থ হচ্ছে দ্রুতি 10 মিটার পার সেকেন্ড এর অর্থ হলো বস্তুটি 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে এবং এই দ্রুতির মাত্রা কি হবে? এই ধরনের এই চ্যাপ্টারগুলোতে মাত্রা বের করার জন্য তুমি 3টা রাশির মাত্রা জানবা: ভর, দৈর্ঘ্য, সময়। এই 3টা রাশির মাত্রা জানতে হবে। তাহলে ভরের মাত্রা m, দৈর্ঘ্যের মাত্রা l, সময়ের মাত্রা হচ্ছে t, m l t। তাহলে দ্রুতির মাত্রা কি হবে দেখো, m হচ্ছে দৈর্ঘ্য, সরণ বা দূরত্ব, দূরত্বের মাত্রা l, আর টাইম t, টাইমের মাত্রা ক্যাপিটাল T। তাহলে lt ইনভার্স 1, এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে মাত্রা। আর এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে এটাকে বলে মাত্রা সমীকরণ। তাহলে দ্রুতি সংজ্ঞা পড়লাম, দ্রুতির ইকুয়েশন পড়লাম, দ্রুতির একক পড়লাম, দ্রুতির মাত্রা পড়লাম, দ্রুতির অর্থ কী সেটা জানলাম। তো আশা করি সবাই দ্রুতিটা বুঝতে পারছো। এরপরে আমরা দ্রুতির কিছু প্রকারভেদ পড়ব। তবে দ্রুতি আর বেগ যখন একসাথে নির্ণয় করব তখন আসল মজাটা হবে যে দ্রুতি আসলে কি আর বেগ আসলে কি। তো দ্রুতির এখানে আমরা বলতে পারি সুষম দ্রুতি। সুষম দ্রুতি কোনো গতিশীল বস্তু যদি প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে কোনো গতিশীল বস্তু যদি প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তবে তাকে সুষম দ্রুতি বলে। যেমন মনে করো এখান থেকে একটা বস্তু এখানে গেল, কয় মিটার গেল? 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে কয় মিটার গেল? 10 মিটার। তারপর মনে করো বস্তুটা গেল এখানেও গেল 10 মিটার 1 সেকেন্ডে। তারপর মনে করো এইভাবে এখানে গেল, এইটুকুও মনে করো 10 মিটার এখানে গেল। তাহলে দেখো প্রথম সেকেন্ডে 10 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার গেল, তৃতীয় সেকেন্ডে একটু আঁকাবাঁকা পথে 10 মিটার গেল, এখান থেকে আবার এইখানে মনে করো 10 মিটার আসলো, এটা চতুর্থ সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড। তাহলে প্রথম সেকেন্ডে 10 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার গেছে, তৃতীয় সেকেন্ডে 10 মিটার গেছে, চতুর্থ সেকেন্ডে 10 মিটার গেছে। প্রত্যেকটা একক সময় প্রতি মুহূর্তে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এই জন্য এটার নাম হচ্ছে সুষম দ্রুতি। আর এটা যদি না হয় তখন কি হবে?
প্রথম সেকেন্ডে 10 মিটার, পরের সেকেন্ডে 15 মিটার, তারপরের সেকেন্ডে 12 মিটার, তারপরের সেকেন্ডে 14 মিটার, এইভাবে যদি যেতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসম দ্রুতি। কি দ্রুতি? অসম দ্রুতি। তাহলে সুষম দ্রুতি যদি এটা হয় তাহলে অসম দ্রুতি কি লিখবা? অসম দ্রুতি কি হবে বলো? এখান থেকে চেঞ্জ হবে। দেখো, কোনো গতিশীল বস্তু যদি প্রতি একক সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম না করে, অর্থাৎ প্রতি একক সময়ে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে। তাই বিষয়টা কেমন হচ্ছে বলো তো? বিষয়টা হচ্ছে, মনে করো এখান থেকে এখানে গেলাম 10 মিটার 1 সেকেন্ডে, তারপর এখানে গেলাম 13 মিটার দ্বিতীয় সেকেন্ডে, তারপর এইভাবে এখানে গেলাম, এটা হচ্ছে 8 মিটার, এটা তৃতীয় সেকেন্ডে, তবে আবার সোজা গেলাম চতুর্থ সেকেন্ডে, গেলাম 6 মিটার। তাহলে দেখো, প্রথম সেকেন্ডে আমি গেছি 10 মিটার, তার মানে এইটুকুতে আমার দ্রুতি ছিল 10। তারপরের সেকেন্ডে আমি গেছি 13 মিটার, তার মানে এই দ্বিতীয় সেকেন্ডে আমার দ্রুতি ছিল 13। তারপরে আমার পরের সেকেন্ডে কী হয়েছে বলো তো? তৃতীয় সেকেন্ডে আমি গেছি কয় মিটার? 8 মিটার। তার মানে এই তৃতীয় সেকেন্ডের মুহূর্তে আমার দ্রুতি কত? 8। তারপর আমি 1 সেকেন্ডে গেছি 6 মিটার, তার মানে এই সেকেন্ডে চতুর্থ সেকেন্ডে আমার দ্রুতি হচ্ছে 6। তার মানে প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আলাদা আলাদা, এর জন্যে দ্রুতিও আলাদা আলাদা, এই জন্যে এটাকে আমরা বলছি অসম দ্রুতি। কি দ্রুতি? অসম দ্রুতি। এগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো। আর এইবার আমরা যেটা পড়ব, গড় দ্রুতি। এটা খুব বেশি দরকার। গড় দ্রুতি, এভারেজ স্পিড। এটা হচ্ছে কোনো গতিশীল বস্তু মোট যে দূরত্ব কোনো গতিশীল বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে মোট, আচ্ছা দূরত্ব বানানো তো আমি এটা হবে না, মোট সময় দ্বারা ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায়। তাহলে কি করতে হবে? একটা বস্তু সুষম দ্রুতিতে চলুক আর অসম দ্রুতিতে চলুক, গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তার মানে মনে করো একটা বস্তু এ বিন্দু থেকে
এইভাবে এইভাবে যেভাবে হোক এইভাবে এইভাবে বিতে গেল, এ থেকে একটা বস্তু বিতে গেল এই পথে। এখন আমি যদি ফিতা দিয়া, এই যে পথটা দেখছো উঁচু নিচু একটা পথ দেখছো, আমি যদি ফিতা দিয়ে যদি এই পথের দূরত্বটা মাপি, আমি যদি বলি যে এখানে আমার টাইম কত 0 আর এখানে আমার টাইম কত t, এখানে দূরত্ব কত, এখানে দূরত্ব মনে করো 0, এখান থেকে শুরু হয়েছে মাপা। এবার লেন্থ আমি এই পুরো পথের দৈর্ঘ্যটা মেপে আমি লেন্থ পেলাম, দূরত্ব পেলাম s। তাহলে গড় দ্রুতি হবে এই ভি লিখে ভি এর উপরে একটা দাগ দিব, গড় বোঝাতে উপরে একটা দাগ দেওয়া হয়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এইখান থেকে পুরোটার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s আর মোট সময় হচ্ছে t। মজা যদি লাগে তাহলে বুঝতে পারবো যে বুঝতে পারছো। আর এখন যেগুলো পড়াচ্ছে এগুলো একটু সহজ লাগবে, সবসময় সব কিছু সহজ লাগবে তাও না, কোনোটা একটু কঠিনও লাগতে পারে। কঠিন লাগাটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে খারাপ লাগাটা। খারাপ লাগা যাবে না, কঠিন লাগতে পারে, তবে সাথে সাথে মজাটাও লাগতে হবে। দেখো একটা অঙ্ক করো। একটি বস্তু 5 সেকেন্ড যাবত সোজা উত্তর দিকে 100 মিটার গেল এবং বিপরীত দিকে ঘুরে আরও 2 সেকেন্ডে 40 মিটার দক্ষিণ দিকে গেল। গড় দ্রুতি নির্ণয় করো। করো তো সবাই অঙ্কটা। মনে করো বস্তুটা এ থেকে প্রথমে বিতে গেছে, তাহলে এইটুকুকে আমি বললাম S1, 100 মিটার, টাইম লাগছে 5 সেকেন্ড। তারপর বস্তুটা বি থেকে টোটালি বিপরীত দিকে ঘুরে, মানে উত্তর দিকে যাচ্ছিল, টোটালি ঘুরে দক্ষিণ দিকে, এবার বিপরীত দিকে ঘুরে আবার এখানে আসছে, মনে করো এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে S2, 40 মিটার। এখানে তোমার সময় লাগছে কত? 2 সেকেন্ড। তো গড় দ্রুতি যেটা, গড় দ্রুতির এই সমীকরণ লিখতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব কত, আমি এ থেকে বিতে গেছি প্রথমে কত মিটার? 100 মিটার। তো বি থেকে ঘুরে সিতে আসছে, এইটুকু কত মিটার? 40 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 100 প্লাস 40 বাই মোট সময় কত? প্রথমে আমার এ থেকে বিতে যেতে 5 সেকেন্ড সময় লাগছে, আর বি থেকে সিতে আসতে 2 সেকেন্ড সময় লাগছে, 5 2 7। তাহলে 100 আর 40 কত হয়? 140 ভাগ 7, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে তোমরা এটা পারলে।
2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি বস্তু 60 পাক ঘুরলে একটি বস্তু 1 মিনিটে 60 পাক ঘুরলে গড় দ্রুতি নির্ণয় করো। দুই মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে একটা বস্তু 1 মিনিটে 60 পাক ঘুরলে গড় দ্রুতি কত? তাহলে দেখো, বৃত্তাকার পথ, ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 2 মিটার। তো আমি এখান থেকে 1 পাক, 2 পাক, 3 পাক, এভাবে 4 পাক, 5 পাক করে কয় পাক দিলাম? 60টা পাক দিলাম, 60 সংখ্যক পাক দিলাম 1 মিনিটে। তাহলে গড় দ্রুতি কত? তো গড় দ্রুতি বের করতে গেলে অবশ্যই তোমার মোট অতিক্রান্ত দূরত্ব লাগবে বাই মোট সময় লাগবে। তো দেখো, মোট অতিক্রান্ত দূরত্বকে এস আর মোট সময়কে যদি টি বলি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, একবার চিন্তা করো তো, এই বস্তু যদি বৃত্তাকার পথে 1 পাক ঘুরে তাহলে কত দূরত্ব অতিক্রম করে? পড়াইছিলাম 2 পাই আর, এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করে 2 পাই আর। আর যদি পাক সংখ্যা n হয়, 60 পাক ঘুরছে, তাহলে 1 পাকের জন্য 2 পাই আর, তাহলে 60 পাকের জন্য কত হবে? 60 × 2 পাই আর। তার মানে আমি যদি বলি যে কমন চিন্তা করি যে 60 পাক না, আমি যদি বলি n পাক, n পাক ঘুরলে কি হবে? তাহলে 1 পাকের জন্য 2 পাই আর, তাহলে n পাকের জন্য হবে 2 পাই আর n। এটা হচ্ছে মোট দূরত্ব। আর মোট সময় t সমান হবে 60 সেকেন্ড, যেহেতু বলছে 1 মিনিট, মিনিট তো বসানো যাবে না, সেকেন্ড বানিয়ে নিতে হবে। তাহলে এটা সমান হবে 2 পাই আর এন বাই টি। তাহলে 2 পাই আর এর মান 2, এন এর মান 60 বাই 60, তাহলে 4 পাই, পায়ের মান হচ্ছে 3.1416, যা হবে এত মিটার পার সেকেন্ড হচ্ছে গড় দ্রুতি। সোজা কথা, দ্রুতি বের করতে গেলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। গড় দ্রুতি বের করতে গেলে, যেমন মনে করো এখান থেকে এইটুকু 10 মিটার 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু 12 মিটার 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু 8 মিটার 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু 11 মিটার 1 সেকেন্ড। তাহলে এই চিত্র অনুসারে এখান থেকে গড় দ্রুতি কত হবে? আমি যদি বলি এইটুকুর জন্য দ্রুতি কত, এইটুকুতে দ্রুতি কত, তাহলে এইটুকুর দূরত্ব কত? 10, সময় কত? 1 সেকেন্ড, 10 বাই 1, তাহলে এইটুকুতে গড় দ্রুতি হচ্ছে 10, এইটুকুর গড় দ্রুতি হচ্ছে 12 বাই 1, মানে দূরত্ব বাই সময়, দূরত্ব 12, সময় 1, তাহলে এইটুকুর গড় দ্রুতি হচ্ছে 12, এইটুকুতে দ্রুতি হচ্ছে 8, এইটুকুর দ্রুতি হচ্ছে 11, কারণ প্রত্যেকটা দূরত্বই একক সময়ে গেছে। তাহলে গড় দ্রুতি বের করতে গেলে কি করতে হবে? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট সময়।
তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত দেখো, 10, 12, 8, 11। মোট সময় কত, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4। তাহলে এটা যোগ করে 11 আর 8 19, 19 আর 10 29, 29 আর 2 31, 10 41, 41 ভাগ 4, 10.25 মিটার পার সেকেন্ড। ওই পায়ের মানের জন্য প্রায় লিখতে হয়, ওটা দরকার নাই, পায়ের মান যেটা বসাইছি ওটা বসাই উত্তর লিখবে, প্রায়টাই লেখার প্রয়োজন নাই। দেখো 10 মিটার, 10 মিটার, 10 মিটার, 10 মিটার, 10 মিটার, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে বলো প্রথম সেকেন্ডে কয় মিটার গেছে, 10 মিটার। তাহলে দ্রুতি কত, 10। পরের সেকেন্ডে কয় মিটার গেছে, 10 মিটার। তাহলে পরের সেকেন্ডে দ্রুতি কত, 10। তৃতীয় সেকেন্ডে 10 মিটার গেছে, তাহলে তৃতীয় সেকেন্ডেও দ্রুতি 10। চতুর্থ সেকেন্ডে 10 মিটার গেছে, তাহলে চতুর্থ সেকেন্ডেও দ্রুতি 10। পঞ্চম সেকেন্ডেও 10 মিটার গেছে, তাহলে পঞ্চম সেকেন্ডেও দ্রুতি 10। তাহলে এখানে দ্রুতি 10, 10, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে দ্রুতি কত, 10। তাহলে এই চিত্রটাকে আমরা কি বলবো, আগেরটা অসম দ্রুতি ছিল, এটা সুষম দ্রুতি কি না? আচ্ছা, সুষম দ্রুতি, এবং সেই সুষম দ্রুতির মান হচ্ছে 10। আমরা যদি এখানে গড় দ্রুতি বের করি তাহলে কি হবে, গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাই দেখো মোট অতিক্রান্ত দূরত্ব 10, 20, 30, 40, 50, টাইম হচ্ছে 1, 2, 3, 4, 5 সেকেন্ড। তাহলে গড় দ্রুতিও কত, এটা খুব সোজা, প্রত্যেকটা সেকেন্ডে 10 মিটার করে গেছে, তার মানে সুষম দ্রুতি 10, এবং গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, সেটাও 10। তার মানে এটা মাথায় রাখবো সবাই, লাইনটা এমসিকিউ রাখবে। সুষম দ্রুতির ক্ষেত্রে, সুষম দ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতির মান সুষম দ্রুতির সমান। তাহলে সুষম দ্রুতির ক্ষেত্রে তোমার গড় দ্রুতি জানতে হবে না, সুষম দ্রুতির ক্ষেত্রে সুষম দ্রুতি যেটা ওইটাই গড় দ্রুতি। আমাদের গড় দ্রুতি মূলত লাগবে অসম দ্রুতির ক্ষেত্রে, কারণ সেখানে প্রত্যেকটা সেকেন্ডে দ্রুতি এক নাই। তাহলে এভারেজে স্পিডটা কত সেটা বের করতে হবে। এবার দেখো বেগ, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি, দ্রুতি এবং ভেলোসিটির মধ্যে মিল হচ্ছে দুইটাই প্রতি একক সময়ে অবস্থার পরিবর্তন। তবে এখানে একটা কথা আছে, বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তু একক সময়ে, কোনো বস্তুর একক সময়ে সরণের পরিবর্তনের হারকে, কোনো গতিশীল বস্তুর একক সময়ে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। কোনো গতিশীল বস্তুর একক সময়ে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।
তাহলে আমরা বলি টি সেকেন্ড সময়ে মনে করো একটা বস্তু এখান থেকে এই পথে বিতে আসছে, এ থেকে একটা বস্তু এইভাবে বিতে আসছে। তো যদি তোমাকে দূরত্ব মাপতে বলি, তুমি তো তোমার গজ ফিতা দিয়ে এই যে পথের দৈর্ঘ্যটা মেপে নিবা, কিন্তু সরণ কি? হোয়াট ইজ সরণ? ডিসপ্লেসমেন্টটা কি? এই যে স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে ইন পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট আর ইন পয়েন্টের মধ্যে যে সরল রেখা, স্টার্টিং পয়েন্ট আর ইন পয়েন্টের মধ্যে যে সরল রেখা, এই সরল রেখার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে এস বা সরণ। তাহলে আমরা দূরত্বকেও সরণ এস বলছি, সরণকেও এস বলছি, কিন্তু দূরত্ব যখন বলছি তখন পথের দৈর্ঘ্য নিচ্ছি, আর যখন সরণ বলছি তখন স্টার্টিং পয়েন্ট টু ইন পয়েন্টের মধ্যে যে শর্ট ডিস্টেন্স, মানে স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্টের মধ্যে একটা সরল রেখা টানলে সেই সরল রেখার যে দৈর্ঘ্য সেটা হবে সরণ। তাহলে টি সেকেন্ড সময়ে যদি হয় অতিক্রান্ত সরণ এস, তাহলে 1 সেকেন্ড সময় অতিক্রান্ত সরণ কত? এস বাই টি। তাহলে বেগ হচ্ছে ভি এস বাই টি। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বেগ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি। তাই লেখার নিয়মটা আমি বলে দিই। আমি এই যে এখানে বেগ লিখে ভি সমান এস বাই টি লিখলাম, এটা ভুল লিখছি, এটা আমি ভুল লিখছি। আমি যদি বলি যে বেগ, তাহলে ভি এর ওপর অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে এবং এস এর ওপরেও ভেক্টর চিহ্ন দিতে হবে, নিচে হবে টাইম। তবে এখানে একটা ব্যাপার কি দেখো, মূলত আর যদি বলি বেগের মান, তাহলে শুধু ভি বাই এস বাই টি দিলেই হবে। তবে বেগ হলে সেটা দূরত্ব, সরণ বাই সময়, আর স্পিড বললে দূরত্ব বাই সময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসলে ব্যাপারটা কেমন হয় দেখো, আমি এই যে শুধু এস বাই টি লিখলাম না, এটা জেনারেলাইজ ভাবে লিখলাম, কিন্তু দেখো বিষয়টা হচ্ছে এরকম। মনে করো এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, তাহলে এই জায়গায় টাইম কত? এখানে মনে করো টাইম t1, t1 সমান কত? 0। এবার এখান থেকে বস্তুটা এদিকে দিক দিয়ে এখানে আসছে বি, এখানে তাহলে টাইম কত? t2 সমান t। তাহলে এখানে ঘড়িতে বাজত t1, এখান থেকে আমরা কি করছি? সময় কাউন্ট করা শুরু করছি। তাহলে এখানে টাইম 0 ধরে নিচ্ছি এবং এখানে এসে টাইম কাউন্ট শেষ হচ্ছে, তাহলে টি টাইম। এবার এ থেকে বি এর যে দূরত্ব, এটা তো সরণ, তাহলে এই জায়গায় যদি সরণের মান হয় 0, তাহলে এখানে সরণের মান কত? এস না? তাহলে বেগ মানে কিন্তু আসলে এটা দেখো, বেগ মানে হচ্ছে ভেক্টর চিহ্ন দিলাম তো, এবারে যে এখান থেকে এইটুকু সরণের পরিবর্তনটা কত? s2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1। তো s2 মাইনাস sn কে বলা হয় ডেল এস, t2 মাইনাস টি কে বলা হয় ডেল টি। এটা হচ্ছে অরিজিনালি বেগ। কিন্তু ওই যে প্রাথমিকটা যে শূন্য, প্রাথমিকটা যে আমি শূন্য ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে অরিজিনালি বেগের সূত্র, সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। কিন্তু আমরা আসলে কি করি, ডেল এস সমান যদি হয় এস টু মাইনাস এস ওয়ান আর টি টু মাইনাস টি ওয়ান, যদি বেগের মান আমি বলি, তাহলে এস টুর মান এস, এস ওয়ানের মান 0, টি টুর মান টি, টি ওয়ানের মান 0। তাহলে ব্যাপারটা শুধু থাকছে কি এস বাই টি। তার মানে এস বাই টি মানে হচ্ছে প্রাথমিক সরণ আর প্রাথমিক সময় কিন্তু শূন্য ধরে নিয়ে করা হচ্ছে।
আচ্ছা, বেগের একক আর মাত্রা কিন্তু দ্রুতির একক আর মাত্রা সমান, মিটার পার সেকেন্ড আর LT ইনভার্স 1। তাহলে দ্রুতির একক এবং মাত্রা যা ছিল, বেগের এবং একক এবং মাত্রাও তাই। এবার দ্রুতি ও বেগ নির্ণয় একসাথে যদি আমরা করি, দেখো তো কি পার্থক্য। পার্থক্যটা করতে পারলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি পড়লাম। মনে করো একটা বস্তু এ থেকে বিতে গেল, একটা বস্তু এ থেকে বিতে গেল, তারপর বিতে যে সম্পূর্ণ ঘুরে আবার সিতে আসলো। তাহলে প্রথমে আমি গেলাম এ থেকে বিতে, তারপর বি থেকে সিতে আসলাম। তাহলে এ থেকে বিতে যেতে আমার দূরত্ব হচ্ছে 100 মিটার, সময় লাগলো 5 সেকেন্ড। এবং বি থেকে সিতে আমার আসতে সময় দূরত্ব হচ্ছে 40 মিটার, সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে এ থেকে 5 সেকেন্ডে বিতে গিয়ে বিপরীত দিকে ঘুরে 2 সেকেন্ডে 40 মিটার যাওয়া হলো। তাহলে এই উদ্দীপক থেকে তুমি যদি বলি দ্রুতি কত, আর যদি তোমাকে বলা হয় বেগ কত, এই উদ্দীপক থেকে দ্রুতিও বের করতে হবে, বেগও বের করতে হবে। তো দেখো, দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, বা গড় দ্রুতি বা দ্রুতি যাই বলো না কেন, মোট অতিক্রান্ত গড় দ্রুতি বা দ্রুতি, এখানে একই অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, দেখো এ থেকে আমি বিতে গেলাম 100 মিটার, বি থেকে ঘুরে সিতে আসলাম 40 মিটার, বাই এ থেকে বিতে যেতে আমার সময় লাগছে 5 সেকেন্ড, আর বি থেকে সিতে আসতে সময় লাগছে 2 সেকেন্ড, 7 সেকেন্ড। তাহলে গড় দ্রুতির মান 20 মিটার পার সেকেন্ড। এবার বেগটা কি হবে বলো তো, বেগ হচ্ছে সরণ বাই সময়, বা এভাবে লেখো যে যদি বলি আমরা গড় বেগ, একই তো, গড় বেগ যদি লেখো তাহলে লেখো মোট সরণ বাই মোট সময়। গড় বেগ মোট সরণ বাই মোট সময়। তাহলে বলো, এ থেকে আমি যাত্রা শুরু করছিলাম, তাহলে এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এসপিতে স্টার্টিং পয়েন্ট। আমি এ থেকে বিতে যে সম্পূর্ণ ঘুরে সিতে আসছি, তাহলে সি হচ্ছে আমার ইন্ড পয়েন্ট। তাহলে সরণ হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর ইন্ড পয়েন্টের মধ্যে দূরত্ব, শর্ট ডিস্টেন্স। তাহলে এ থেকে সি এইটুকু কত বলো, দেখো এইটুকু 100 মিটার। তাহলে মোট সরণ হচ্ছে আমার এসি, আর মোট সময় আমি এ থেকে বিতে যাই, বি থেকে সিতে আসছি, মোট সময় লাগছে আমার 7 সেকেন্ড। তাহলে এসিটা কি বলো তো, এসিটা হচ্ছে এবি মাইনাস বিসি, তার মানে 100 মাইনাস 40 বাই 7, 60 বাই 7। তাহলে 7 আসতে 56, 8 পয়েন্ট সামথিং হবে, 8 পয়েন্ট সামথিং হবে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান। তাহলে দেখো, দ্রুতি বের করার সময় আমরা মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলাম, আর গড় বেগ বের করার সময় আমরা মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলাম। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এবার আর একটা করবা, মনে করো এই বৃত্তাকার পথ, আমি এ থেকে ব্যাসার্ধ আর এর মান 2 মিটার, এ থেকে সিতে আসতে সময় লাগে 2 সেকেন্ড। এ থেকে ঘুরে সিতে আসতে আমার সময় লাগে কয় সেকেন্ড,
2 সেকেন্ড। এ থেকে সিতে আসতে সময় লাগে 2 সেকেন্ড। তাহলে বলো যে এটার ইয়ে কি, গড় দ্রুতি বের করতে বললে কি হবে, আর গড় বেগ বের করতে বললে কি হবে। তো গড় দ্রুতি মানে মনে করো ভি, ভি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, আর গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়, ভুল যেন না হয়। তাহলে দেখো গড় দ্রুতি, আমি এখান থেকে এইভাবে সিতে আসছি, এই পথে আমি সিতে আসছি, তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে এ থেকে এই কার্ভটার দূরত্ব, এই দৈর্ঘ্য এ থেকে সি এর দৈর্ঘ্য এই পথে। তাহলে এটা কত, মোট অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে 2πr/2, আর মোট সময় লাগছে আমার 2 সেকেন্ড, তার মানে 2, তাহলে 2πr/4, তাহলে πr/2। তো আর এর মানও 2 মিটার, তার মানে শুধু পাই মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার দ্রুতি। আর মোট সরণ কি, দেখো এ থেকে আমি সিতে আসছি, এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, সি হচ্ছে আমার ইন পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ইন পয়েন্টের মধ্যে যে সরল রেখা, এই সরল রেখার দৈর্ঘ্য হচ্ছে আমার সরণ। তাহলে এখানে সরণ হচ্ছে 2 মিটার, 2 মিটার, সরণ হচ্ছে 4 মিটার, 4 মিটার, আর মোট সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার গড় বেগ। তাহলে গড় দ্রুতি পাই বা 3.1416, আর গড় বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে মনে করো এ বি সি ডি, এটা হচ্ছে তোমার 4 মিটার, 3 মিটার, 4 মিটার, 3 মিটার। তাহলে এ থেকে সিতে যেতে সময় লাগে 2 সেকেন্ড, এ থেকে সিতে যেতে সময় লাগে 2 সেকেন্ড। তাহলে দেখো গড় দ্রুতি, বারবার লিখবো না, গড় দ্রুতি সমান কি, মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে এ বি প্লাস বি সি 7, আর সময় হচ্ছে 2 সেকেন্ড, 3.5 হচ্ছে গড় দ্রুতি। আর যদি বলি গড় বেগ, তাহলে এইটুকুতে এ থেকে বিতে যাবে সি থেকে, গড় বেগ হচ্ছে সরণ বাই সময়, সরণ হচ্ছে যেটা এসি, তাহলে সরণ হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা বাই 2, 4 4 16 আর 9, তাহলে এটা হবে 5/2, 2.5 মিটার পার, এটা হচ্ছে গড় বেগ। যদি বলে এ থেকে এতেই যেতে মানে ঘুরে সময় লাগে 4 সেকেন্ড, তাহলে গড় দ্রুতি কত হবে, গড় দ্রুতি হবে মোট দূরত্ব, এ থেকে আমি বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে এতে গেলাম, তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হবে 4 + 3 + 4 + 3 বাই সময় লাগলো 4 সেকেন্ড, তাহলে 4 4 8 9 10 11 12 13 14, 14/4 হচ্ছে আমার গড় দ্রুতি। আর যদি বলি গড় বেগ, তাহলে দেখো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটাই হচ্ছে ইন পয়েন্ট, যেখান থেকে যাত্রা শুরু করছি ওখানেই যে থামছি, স্টার্টিং পয়েন্ট ওটাই ইন পয়েন্ট। তাহলে কত হয়, স্টার্টিং পয়েন্ট থেকে ইন পয়েন্টের দূরত্ব সরণ হচ্ছে তাহলে 0, এখানে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ওখানে 0/4, তাহলে গড় বেগ হবে